ব্যাপক নিরাপত্তার মধ্যে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য ও ২ কেন্দ্রে শাসিত অঞ্চলে পঞ্চম দফায় ভোট হচ্ছে সোমবার। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। সকাল থেকে শুরু হয় ভোট, বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। আজ ২০ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তীব্র গরম আর তার উপর বাড়ছে লোকসভা ভোটের উত্তাপ। ভোট যত শেষের দিকে এগুচ্ছে, উত্তেজনার পারদ যেন ততই বাড়ছে। ময়দানে কোনো দল অপর দলকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। এই আবহে আজ হতে চলছে পঞ্চম দফার লোকসভা ভোট। সব মিলিয়ে ৬টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য সূত্র জানায়, এই দফায় পশ্চিমবঙ্গে ৭টি কেন্দ্রসহ মোট ৪৯টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গে ভোট হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে। এইসব আসনে মোট প্রার্থী সংখ্যা ৮৮ জন। ওই ৭টি লোকসভা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ পোলিং স্টেশন রয়েছে ৭,৭১১টি। এছাড়া বিহারের 7টি আসনে, ঝাড়খণ্ডে 3টি, মহারাষ্ট্রে 13টি, ওড়িশায় 5টি, উত্তরপ্রদেশে 14টি এবং জম্মু ও কাশ্মীর এবং লাখাতে 1টি করে আসনে ভোট গ্রহণ চলবে। প্রথম দফায় ভোট আপাতত নির্বিঘ্নে কাটলেও পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। আর এ কারণেই পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল 762 কোম্পানি। এবার থাকছে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 37 কোম্পানি অতিরিক্ত মোতায়েন করা হলো। পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন আমেঠি কেন্দ্রে মন্ত্রী স্মৃতি ইরানি বিজেপি ও কিশোরীলাল শর্মা কংগ্রেস, রায়বেরেলিতে রয়েছেন রাহুল গান্ধী কংগ্রেস, লখনৌ রাজনাথ সিং বিজেপি, হাজিপুর চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টি রামবিলাস, মুম্বাই উত্তর পীযূষ গোয়াল বিজেপি বারমুল্লা, জেকে ন্যাশনাল কনফারেন্স। এই রাজ্যের হুগলি কেন্দ্রে রয়েছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি, রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও মনোদীপ ঘোষ সিপিএম। এখানে লকেট ও রচনার মধ্যে মূলত লড়াই হবে। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, দীপ্তিতা ধর সিপিএম প্রার্থী ও কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী। এই আসনে লড়াই হবে মূলত ত্রিমুখী। আরামবাগে মিতালি বাগ তৃণমূল প্রার্থী, বিপ্লব কুমার মৈত্র সিপিএম ও অরূপ কান্তি দিগর বিজেপি। এই আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে অনুমান করা হচ্ছে। হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, রথীন চক্রবর্তী বিজেপি ও সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএম। এই আসনে মূলত লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে। উলবেড়িয়া সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেস, আজহার মল্লিক কংগ্রেস, অরুণোদয় পাল চৌধুরী বিজেপি। এই কেন্দ্রে লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে। বনগাঁ প্রদীপ কুমার বিশ্বাস কংগ্রেস, বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস ও শান্তনু ঠাকুর বিজেপি। বনগাঁর এই আসনটি মতুয়া ভোট অধ্যুষিত, তাই বিজেপির প্রার্থী ও তৃণমূল প্রার্থী দুজনেই মতুয়া পরিবারের সদস্য। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তাই এ কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। বারাকপুর কেন্দ্রে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস ও দেবদূত ঘোষ সিপিএম। অর্জুন সিং বিজেপি সংসদ থাকাকালীন তৃণমূলে যোগ দেয়। এবার লোকসভা ভোটে তৃণমূল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় ফের বিজেপিতে যোগদান করেন। বিজেপি তাকে বারাকপুর আসনে ফের টিকিট দেয়। বারাকপুর কেন্দ্রে তৃণমূল বিজেপির লড়াই হলেও সিপিএমের দেবদূত ঘোষের ইমেজ রয়েছে এখানে। সপ্তম দফা ভোটের ষষ্ঠ দফা ভোট নির্বাচন 25 মে ও সপ্তম দফা হবে 1 জুন। ফল প্রকাশ হবে আগামী 4 জুন।
ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত, শেয়ার করে সুযোগ করে দিবেন অন্যদেরকে দেখার। আর চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব, সাথে সাথে পেয়ে যান আমাদের নিত্য নতুন খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।